বিয়ে কিন্তু করতে হবে যে কোনো স্টেজে, হয়তো বা অনেক বেশি এজ যখন হয়ে যায় অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারপরে কিন্তু একটা সঙ্গী দরকার। আর এই যে একটা পবিত্র কাজ, এটাই আমরা করে দিচ্ছি, আপনাকে একটা লাইফ পার্টনার সার্চ করে দিচ্ছি। এটার ফার্স্ট অফ অল কারণ হচ্ছে আমাদের যে ম্যারেজ সলিউশন বিউটি প্রতিষ্ঠানটি আছে, আমরা কিন্তু 2009 সাল থেকে আছি। আর আমাদের এখানে কিন্তু শুরুতেই হয় মেডিটেশন, আমাদের সকালটা শুরু হয় মেডিটেশন। সো আপনারা সবাই জানেন যে মেডিটেশন এমন একটা জিনিস যা করার ফলে মানুষের মস্তিষ্কটা ঠান্ডা থাকে এবং ইনহ্যান্স যে রূপটা বের হয়ে আসে আর কি। দ্যাটস ওয়াই বলবো যে মেডিটেশনটা একটা রিজন। প্রতিষ্ঠানটা মেইনলি হচ্ছে বিয়ে সংক্রান্ত প্রতিষ্ঠান। আমাদের কাজই হচ্ছে যে কাপল ক্রিয়েট করা। দ্যাট মিনস এই যুগে বাবা মারা অনেক সময় ফ্রাস্ট্রেশনে ভুগে যে আসলে কোথায় যাবে, ছেলে মেয়েরা অনেক বেশি এডুকেটেড হয়ে গিয়েছে, ওনারা নিজেরা হয়তো বা সার্চ করতে পারছে না বা রিলেটিভসের মাধ্যমে হেল্প পাচ্ছে না, তখন কিন্তু তারা ম্যারেজ সলিউশন বিধি সম্পন্ন হয়। এবং আমাদের যে রেসপন্সিবিলিটি, এটা থেকে আমরা কাপল ম্যাচ করি। দ্যাট মিনস উই আর ম্যাচ মেকার, বলতে পারেন আধুনিক ম্যাচ মেকার। আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী ম্যাচ মেকিংটা করে থাকি। দেন ওনারা কেমন চাচ্ছে সেই অনুযায়ী তার পাত্র বা পাত্রীটা ম্যাচিং করে থাকি। আর আমাদের মেইন ফোকাস বলেন বিয়ে দিয়ে এই সম্পর্কটাকে হালাল করা। মানে আপনি যে একটা জীবনসঙ্গী সার্চ করছেন বা আপনার লাইফটা কীভাবে লিড করছেন, আলটিমেট গোল কিন্তু একটা মানুষকে বিয়ে কিন্তু করতে হবে যে কোনো স্টেজে, হয়তো বা অনেক বেশি এজ যখন হয়ে যায় অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারপরে কিন্তু একটা সঙ্গী দরকার। আর এই যে একটা পবিত্র কাজ, এটাই আমরা করে দিচ্ছি, আপনাকে একটা লাইফ পার্টনার সার্চ করে দিচ্ছি। আমরা সকল শ্রেণী বলতে আমরা বুঝি বিবাহ উপযুক্ত পাত্র এবং পাত্রী। এখানে একটা ক্যাটাগরি থাকে, এডুকেশনটা মাস্ট ম্যান্ডেটারি। যেমন ছেলেদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে মিনিমাম গ্র্যাজুয়েশন যেন করা থাকে। মেয়েদের ক্ষেত্রে ডেফিনেটলি রানিং স্টুডেন্ট হতে পারে। সেটা অবশ্যই বিবাহ, বাংলাদেশের আইন ল অনুযায়ী যে বিবাহের যে বয়সটা নির্ধারণ করা হয় সেই বয়স থেকে শুরু করে একদম বৃদ্ধা পর্যন্ত। কারণ বৃদ্ধ বয়সে বলতে পারেন বিয়ের কি দরকার, তখন আসলে একটা লাইফ পার্টনারও দরকার হয় গল্প করার জন্য হলেও। তার মানে আমরা বলতে পারি বিয়ের যে সময়টা শুরু হয় প্রেক্ষাপটে আইন অনুযায়ী, সেই সময় থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা দেখে থাকি। সেখানে কিছু স্লট থাকে ডেফিনেটলি। ইয়াং জেনারেশনের ক্ষেত্রে যেটা আমরা ম্যান্ডেটারি করে দিই, ছেলেদের একটু এডুকেশনটা, ফ্যামিলি কোনো ম্যাটার করে না, টাকা পয়সা ম্যাটার করে না আপনার এখানে ম্যাটার করে আপনার এডুকেশন এবং আপনি বিয়ে করতে চাচ্ছেন কি না, সেই অনুযায়ী আমরা স্লট করে ফাইলটা ওপেন করে থাকি। আর এইজের ক্ষেত্রে যেটা ডিভোর্স বা উইডো যেটা আমরা বলে থাকি, সেই ক্ষেত্রে আমরা দেখি অনেকের হয় যে ছেলে মেয়েরা আসে বাবা বা মার জন্য একটা পার্টনার সার্চ করতে। এটা কিন্তু হয়েছে এখানে। সো আমরা এরকম অনেক বড় বড় বিয়ে দিয়েছি যারা সিনিয়র সিটিজেন বা এমন একটা এজে এসেছে হয়তো নিজে শাই ফিল করছে, আমাদের এখানে আসে আমরা সিকিউরিটি মেনটেন করে ওনাদের জন্য কিন্তু একটা সঙ্গী খুঁজে দিচ্ছি। তার মানে আপনারা সবাই যোগাযোগ করতে পারছেন যে কোনো স্টেজে। যারা মেয়েরা আছে বা একটা শ্রেণীর ফ্যামিলি, ওনারা কিন্তু স্বাভাবিকভাবে শিক্ষার হারটাকেই প্রায়োরিটি দিবে। এখন আপনার কোনো কারণে শিক্ষার হারটা কম, বাট আপনি বিয়ে করতে চাচ্ছেন, আমাদের একটা সেক্টর আছে, ডিফারেন্ট ওয়ে আছে। আপনি আসবেন, তাহলে আপনার জন্য ওইভাবেই আমরা সার্চ করে দিব। তবে আমরা ট্রাই করে থাকি যে শিক্ষাটাকে ভ্যালু দেওয়ার জন্য, যে যারা আছে এই স্টেজে এডুকেশনটা, আমাদের রিকোয়ারমেন্টসটা কিন্তু ক্লায়েন্টের থেকে আসে। মানে মেয়ের বাবা মারা যেটা বলছে, ছেলের বাবা মারা কি বলছে সে অনুযায়ী। তার মানে এই না আপনি কোনো কারণে এডুকেশনটা আপনার ড্রপ হয়েছে আপনি ক্লায়েন্ট হতে পারবেন না, পারবেন ডেফিনেটলি। তখন ওই যে মেয়েগুলো থাকবে যারা এটা রিকোয়ারমেন্টস থাকবে, যাদের যে আমার এডুকেশনটা ম্যাটার করে না, তাদের সাথে আমরা ম্যাচ করব।